আজকে আরেকটা অভেদ করছি। এখানে দেওয়া আছে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 1/a প্লাস b প্লাস c হলে প্রমাণ করো যে কি 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইজ ইকুয়াল টু 1/a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু 1/a প্লাস b প্লাস c হোল কিউব। তাহলে এখানে কিন্তু প্রমাণ বাম পক্ষ, মধ্যপক্ষ এবং ডান পক্ষ তিনটারই মান সমান, এটা আমার প্রমাণ করতে হবে। এখন এটা প্রমাণ করতে গেলে অঙ্কটা কীভাবে শুরু করব লক্ষ্য করো। প্রথম হচ্ছে কি দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে, অর্থাৎ প্রদত্ত কি দেওয়া আছে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 1/a প্লাস b প্লাস c, এই জিনিসটা দেওয়া আছে। তো এখান থেকে আমার শুরু করতে হবে। প্রথম কি করব, লসাগু করো। এ বি সি লসাগু হচ্ছে এ বি ইন্টু সি। এ দিয়ে লসাগুকে ভাগ করলে এ ক্যান্সেল, রয়ে গেল বিসি, বিসি দিয়ে ওয়ানকে গুণ করলে বিসি, প্লাস বি দিয়ে লসাগুকে ভাগ করলে বি বি ক্যান্সেল, ভাগফল হচ্ছে এসি, এসি দিয়ে ওয়ানকে গুণ করলে এসি, প্লাস সি দিয়ে লসাগুকে ভাগ করলে সি সি ক্যান্সেল, রয়ে গেল এবি, এবি দিয়ে ওয়ানকে গুণ করলে এবি ইজ ইকুয়াল টু 1/a প্লাস বি প্লাস সি। তারপরে কাজ কি, বজ্র গ্রহণ করবো, কোনাকুনি গুণ। আচ্ছা, তাহলে গুণটা করছি, এইভাবে গুণ করছি, কোনাকুনি গুণ। তাহলে এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করব এটাকে একটু সাজিয়ে লিখে ফেলি এই জিনিসটাকে, এ বি প্লাস বিসি প্লাস সি একটু সাজিয়ে লিখলাম, ইজ ইকুয়াল টু 1 দিয়ে এবিসিকে গুণ করলে এবিসি, और a प्लस बी प्लस सी इंटू ए बी प्लस बी सी প্লাস সি এ, আর এ বিসিটা সমান চিহ্নের ডান দিকে ছিল, এটা বাঁ দিকে পক্ষান্তর করে নিয়ে আসো, প্লাসটা হবে মাইনাস, মাইনাস এ বিসি ইজ ইকুয়াল টু ডান দিকে কিছু নেই মানে কত, 0। এতটুকু পর্যন্ত বুঝতে কেউই অসুবিধা হওয়ার কথা নয়। এখন প্রশ্ন হলে তারপর কি করব। আচ্ছা, তারপরে কাজটা করতে গেলে আমার এই জিনিসটা বুঝতে হবে, একটা সূত্র আমি দিচ্ছি, এই সূত্রটা মনে রাখতে হবে। আচ্ছা, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু কত হবে, এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ প্লাস এ বি সি। এই সূত্রটা আমার জানতে হবে, এই সূত্রটা আমি প্রয়োগ করবো এখানে। এখন সূত্রটা কেমন করে হলো সেটা আমি আরেকদিন একটা ভিডিওতে আমি দেখাবো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। আপাতত এভাবে মনে রাখো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু লেখা যায় এইভাবে, এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ প্লাস এ বি সি। এখন এই সূত্রটা এখানে প্রয়োগ করছি, তাহলে এখানে এরকম আছে এ বি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই যে এটা ইকুয়াল টু কত, এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, এই যে তারপর কি প্লাস এ বিসি প্লাস এ বিসি, আর এদিকে আছে মাইনাস এ বিসি ইজ ইকুয়াল টু 0, और ए प्लस बी इंटू बी प्लस सी इंटू सी प्लस ए প্লাস এ বিসি মাইনাস বিসি ক্যান্সেল ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এখানে তিনটি রাশির গুণফল 0, তাহলে অবশ্যই তিনটার মধ্যে যে কোনো একটা মান অবশ্যই 0 হতে হবে, নাহলে এই তিনটার গুণফল 0 হতেই পারে না। সুতরাং হয় এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0 হবে,
বা বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হবে, বা সি প্লাস এ ইজ ইকুয়াল টু 0 হবে। 0 হবে। তিনটা রাশির মধ্যে যে কোনো একটা রাশির মান অবশ্যই 0 হতে হবে, নাহলে তো তিনটার গুণফল 0 হতে পারে না। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এ ইজ ইকুয়াল টু, বিটা ওইদিকে নিয়ে নাও পক্ষান্তর করে, মাইনাস বি। তাহলে এর একটা মান কিন্তু বেরিয়ে গেল কত, মাইনাস বি। আচ্ছা, আর এদিকে যে মানগুলো আছে এগুলি এই মুহূর্তে বের না করলেও চলবে। কেন, তোমরা দেখো, লক্ষ্য করো, এর মানটা বেরিয়েছে কত, মাইনাস বি, কিন্তু এখানে আমার কত আছে, এ কিউব আছে, তো তাহলে একবারে বের করে ফেলি, তো আমার অঙ্ক করতে সুবিধা হবে। সুতরাং এ কিউব ইজ ইকুয়াল টু মাইনাস বি হোল কিউব, লিখে দিই, উভয় পক্ষে ঘন করে পাই, ঘন করে পাই, একবারে বের করে ফেলি, অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে এ কিউব তার মান কত হলো, মাইনাস বি হোল টু দি পাওয়ার 3। এখন দেখো, এখন চিহ্নটা কী হবে, যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা, তার পাওয়ারটা হচ্ছে অড মানে বেজোড়, সেক্ষেত্রে মাইনাসটা কী থাকবে, মাইনাসই থাকবে, আর বি এর পাওয়ার কত হবে, 3 মাইনাস বি কিউব। যদি 3 না হয়ে 4 হতো, 6 হতো, অর্থাৎ যদি জোড় সংখ্যা হতো তাহলে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যেত, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে এর মান পেলাম কত, মাইনাস বি, আর এ কিউবের মান কত পেলাম, মাইনাস বি কিউব। ঠিক আছে। আচ্ছা, এখন আমি চলে আসছি যে জিনিসটা প্রমাণ করতে বলেছে সেখানে, অর্থাৎ বাম পক্ষ। বাম পক্ষে কী দেওয়া আছে, 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। তাহলে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইজ ইকুয়াল টু কত, 1/, আচ্ছা এখানে আছে কত, এ কিউব। এ কিউবের মানটা কিন্তু বের করেছি কত, মাইনাস বি কিউব, লিখে হলো মাইনাস বি কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। ঠিক আছে, এখানে লিখে দিই সমীকরণ 1 থেকে পাই, 1 থেকে পাই ইজ ইকুয়াল টু 1/মাইনাস বি কিউব লেখা যে কথা, মাইনাস 1/বি কিউব লেখা একই কথা, প্লাস 1/বি কিউব প্লাস 1/সি কিউব। তাহলে মাইনাস 1/বি কিউব প্লাস 1/বি কিউব ক্যান্সেল, রইল কত, 1/সি কিউব। তাহলে বাম পক্ষের মান কত পেলাম, 1/সি কিউব। এখন আসছি মধ্যপক্ষ। মধ্যপক্ষ কত দেওয়া আছে, 1/a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, 1/a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু, দেখো 1/a কিউব, এই যে a কিউব, তার মান কত, মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব বসিয়ে দিলাম, প্লাস এখানে আছে বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 1/মাইনাস বি কিউব প্লাস বি কিউব ক্যান্সেল, রইল সি কিউব। তাহলে মধ্যপক্ষের মান কত বেরোলো, 1/সি কিউব। আর রইল কত, ডান পক্ষ। ডান পক্ষ, ডান পক্ষ কত আছে, 1/a প্লাস বি প্লাস সি হোল কিউব, 1/a প্লাস বি প্লাস সি হোল কিউব ইজ ইকুয়াল টু 1/a। তাহলে দেখো,
এই যে এর মান কিন্তু আগেই বের করে রেখেছি কত মাইনাস বি, এখানে এর জায়গাতে এর মান বসিয়ে দিই মাইনাস বি, এদিকে আছে প্লাস বি প্লাস সি হোল কিউব, এবং লিখে দিই সমীকরণ 1 থেকে পাই, সমীকরণ 1 থেকে পাই ইজ ইকুয়াল টু 1 বাই, দেখো মাইনাস বি প্লাস বি ক্যান্সেল, রইল কত সি, উপরে কত আছে কিউব, সি কিউব। তাহলে দেখো অঙ্কটা কি সুন্দর, বাম পক্ষ, এই যে বাম পক্ষ তার মান কত বেরিয়েছে 1 বাই সি কিউব, মধ্যপক্ষ তার মান কত বেরিয়েছে 1 বাই সি কিউব, ডান পক্ষ তার মান কত বেরিয়েছে 1 বাই সি কিউব। তাহলে বাম পক্ষ, মধ্যপক্ষ এবং ডান পক্ষের মান একই বেরোলো। সুতরাং এখানে কি বলি, সুতরাং বাম পক্ষ সমান মধ্যপক্ষ সমান ডান পক্ষ, হয়ে গেল তো, প্রুভড। খুব সুন্দর অঙ্ক, এবং এইভাবে যদি তোমরা অঙ্কগুলো করো, তাহলে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে।